চলেন, আজকের আমাদের সবক হবে মাদের হারকাত, অর্থাৎ মাদের চিহ্ন। মাদের চিহ্ন মানে, মাদের চিহ্ন মানে হলো আমরা যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা পড়ে এসছি, সেই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার একটা করে চিহ্ন আছে, যেটাকে মাদের চিহ্ন বলে। এই যে আপনি দেখতে পাচ্ছেন উপরে সোজা মতো যেটা আছে, এটাকে বলা হয় খাড়া জি। জাবার। এটার নাম কি বললাম? খাড়া জাবার। ও, আর যদি এটা নিচে থাকে তার নাম হবে খাড়া জের। আর যদি এরকম উল্টো একটা পেশ থাকে এর নাম হবে উল্টো পেশ। এই তিনটি হচ্ছে হরুফে মাদ্দার চিহ্ন, অর্থাৎ আলিফ মাদ্দা যা, খাড়া জাবারও তাই, ইয়া মাদ্দা যা, খাড়া জেরও তাই, ওয়াও মাদ্দা যা, উল্টা পেশও তাই। অর্থাৎ আলিফ মাদ্দার সমতুল্য হচ্ছে খাড়া জাবার, ইয়া মাদ্দার সমতুল্য হচ্ছে খাড়া জের, ওয়াও মাদ্দার সমতুল্য হচ্ছে উল্টো পেশ। বুঝতে পেরেছেন না পারেননি? এরপরে আমরা যেটা শিখব, উচ্চারণ সম্পূর্ণ একই এবং পড়াটাও একই, অর্থাৎ হরফে মাদ্দা। এরপরে আমরা যে পড়াটা শিখব সেটা হচ্ছে হরফে লিন। এরপরে আমরা কি পড়া শিখব? হরফে লিন। লিন মানে কি? লিন কথার অর্থ হচ্ছে নরম। লিনের হরফে লিন মানে হচ্ছে নরম হরফ। যে গুলোকে নরম আওয়াজে পড়া হয় সেই হরফটার নাম হচ্ছে হরফে লিন। এই হরফে লিন হলো দুইটি। একটা হচ্ছে ওয়াও সাকিন মাকাবেল মফতু, ইয়া সাকিন মাকাবেল মফতু। মানে হচ্ছে যদি ওয়াও সাকিন এবং ইয়া সাকিনের ডান দিকে অর্থাৎ আগে জাবার চলে আসে। মানে কি? আমরা এর আগে কি পড়েছিলাম? এর আগে আমরা কি পড়েছিলাম বলেন তো? এর আগে আমরা পড়েছিলাম যে জাবারজের পেশের যদি বন্ধু চলে আসে তাহলে টান হবে। যদি জাবারজের পেশের বন্ধুর বদলে শত্রু আসে, জাবারের বন্ধু কে ছিল? আলিফ। কিন্তু এখানে জাবারের বন্ধু আলিফ আসবে না। যদি জাবারের বন্ধু আলিফ না এসে জাবারের পরে ওয়াও কিংবা ইয়া চলে আসে, তাহলে সেখানে কিন্তু আর টান হবে না, সেটাকে নরম আওয়াজে পড়তে হবে। একে বলা হয় হরফে লিন। যেমন বা ওয়াও জাবার বাউ, বা ইয়া জাবার বাই, তা ওয়াও জাবার তাও, তা ইয়া জাবার তাই, সা ওয়াও জাবার সাও, সা ইয়া জাবার সাই, জিম ওয়াও জাবার যাও, জিম ইয়া জাবার যাই, হা ওয়াও জাবার হাও, হা ইয়া জাবার হাই। বুঝাতে পেরেছি ভাই? মাশাল্লাহ, বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এটা আপনি একবার পড়েছিলেন আগে, আরো একবার পড়ে নিলেন। তাহলে আজকের আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে হারাকাত, কার হারাকাত না, মাদের হারাকাত। আর একটা কি শিখলাম? যে হরফে লিন। এইবারে আমরা এখানে এই হরফে লিন, মাদের হারাকাত, এই সমস্ত পড়াগুলোর আমরা এখানে উদাহরণ পড়ব। চলেন আমাকে পড়ে একটা শোনান তো দেখি। আমি একটা বলে দিচ্ছি, আপনি কেমন করে পড়বেন একটু খেয়াল করেন। মিম আলিফ জাবার মা, কাফ আলিফ জবর কা, মা কা, নুন জবর না, মা কানা। বুঝতে পেরেছেন? চলেন আপনি পড়ে শোনান। ইবাদুর রহমান ভাই পড়ে শোনান, শুনতে পাচ্ছেন? আমি আদা আদা শুনতে পাই, আদা আদা শুনতে পাই না। আচ্ছা আচ্ছা, মানে আপনার নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছেন? আমি আজকের ভিডিওটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা দেখে পড়াটা তৈরি করে নেন। পড়াটা তৈরি করে নিয়ে পড়াটা আপনি শুনিয়ে দেবেন। আর কাল থেকে মোটামুটি একটু নেটওয়ার্ক যেখানে থাকবে সেখানে একটু বসবেন। আপনার নেটওয়ার্ক একদম নেই, টোটালি আটকে যাচ্ছে, আপনি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে ভাই? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো আপনি ক্লাস থেকে জি। বেরিয়ে যাচ্ছেন, মোটামুটি আপনার নেটওয়ার্ক একদম নেই।
আপনার ওখানে নেটওয়ার্ক, আপনি বাড়িতে এসেছেন তো ওই কারণে, বুঝতে পেরেছেন, আপনি যেখানে কাজে ছিলেন সেই জায়গায় নেটওয়ার্ক ভালো ছিল। ঠিক আছে ভাই, আজকের এই থাক।